আজকে আমরা 14 জন স্কেটার একসাথে চলে যাচ্ছি ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে জুলুসে। আর আজকে জুলুসে যাওয়ার পর একের পর এক মানুষের সাথে মেলামেশা করা আর আমাদের স্কেটিং করা পুরাই মুগ্ধ করে দিয়েছে। আজকে আমাদের শুরুটা হচ্ছে আগ্রাবাদ থেকে। আগ্রাবাদ আমরা 7 জন স্কেটার আমার গ্রুপ থেকে নিয়ে আসছি। আর এইখানে আগ্রাবাদের কিছু পোলাপান আছে যারা স্কেটিং করে, তারা হচ্ছে 6-7 জন। সব মিলে আমরা 14 জন স্কেটার একসাথে হয়েছি আজকে আমার গ্রুপের। আর আগ্রাবাদের পোলাপান সহকারে কিন্তু আমরা 30 জন 35 জন স্কেটারের মতো আছি। কিন্তু এই জায়গায় আমরা মূলত 14 জন স্কেটার একসাথে হয়েছি আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের হওয়ার জন্য। আর যেহেতু আমরা অনেক দূর যাব, তাই তাদেরকে আমরা কিছু রুলস মেনটেন করার কথা বলতেছি, যাতে কোনো দুর্ঘটনা কিংবা কোনো সমস্যার মোকাবেলা করতে না হয়। আমরা যদি কোনো জায়গায় রাইড কিংবা কোনো জায়গায় ট্যুরে যাই, তো আমরা এরকম ভাবে একটা মিটিং করে নেই সবসময়, যাতে কারোর কোনো সমস্যা না হয়, যাতে কোনো সমস্যার মোকাবেলা আমাদের করতে না হয়। তো আমরা এখানে আমাদের রুলস অনুযায়ী একটা সিরিয়াল ধরে নিলাম, যাতে আমরা সুন্দর করে যাইতে পারি স্কেটিং করে। আমরা কিন্তু আগ্রাবাদ থেকে পুরো সবাই 14 জন একসাথে আমরা রওনা দিলাম। একসাথে যাওয়াটা গাইস কতটাই না জোস লাগতেছে, তোমরা দেখতেছো 14 জন পোলাপান যদি একসাথে স্কেটিং করে যায় তাহলে কতটাই না ভালো লাগে সেটা বলার বাহিরে। আর এইখানে আমার কাছে কিছু চকলেট ছিল, আমি আর নাজমুল আমরা দুইজনে এক এক করে সবাই চকলেট দিচ্ছিলাম। মূলত মিলাদুন্নবীর উপলক্ষে ইত্যাদি অনেক কিছুই বিতরণ করা হয়, যেমন চকলেট, কমলা, আপেল, কলা ইত্যাদি অনেক কিছুই। তো আমরা কিন্তু বেশি কিছু দিয়ে নেই, আমরা একটা করে চকলেট সবাই রে বাইটা দিলাম। এইখানে কিন্তু আমরা মেইন জুলুসের মাঝখানে চলে আসি। আর মাঝখানটা কিছুটা এরকম দেখা যায়, আমরা এখানে স্কেটার সবাই আছি আর মাঝখানে যে জুলুসটা আছে এইখানে দেখো কত হাজার হাজার মানুষ। আর এইখানে শুধু মানুষের মাথায় দেখা যায়, আর কিছুই দেখা যায় না। আর গাড়ি ঘোড়া তো চলার কোনো অপশনই নেই, একটার পর একটা দাঁড়ায় আছে। আমরা স্কেটিং করে দিকে এই জন্য আমরা কাটকুট মাইরা সাইড দিয়ে চলে আসছি। আর এর মাঝখানে যদি গাড়ি ঘোড়া ঢুকে তাহলে কিন্তু বের হওয়ার আর কোনো চান্স নাই, আর বের হইতে অনেক কষ্ট।